নমস্কার, আমি পূর্বা। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ। তো রেসিপিটি দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো আমরা প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের ভেতরে আমি নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এবার মাছটাকে ভালো করে হাত দিয়ে একটু নুন হলুদটাকে মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। মাছে আমাদের নুন হলুদ লাগানো হয়ে গেছে এবং কিছুক্ষণ সময় ধরে মাছটাকে একটু নুন হলুদটা লাগানো থাক। নুন হলুদ লাগানো কমপ্লিট। এবার আমি অন্যদিকে কড়াই আমি তেল গরম হতে দেব। আমার কড়াই গরম হয়ে এসেছে। এবার আমি তেলটা ঢেলে দিলাম। তেলটা কিছুক্ষণ সময়ের জন্য ভালোভাবে গরম হতে দেবো। আমার তেল গরম হয়ে এসেছে। এবার মাছগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। মাছগুলোকে আস্তে আস্তে ভালো করে দেবো, ভাজতে দেবো। মাছগুলো একটা কাজ ভাজা হয়ে এসেছে। এবার উল্টে দেবো। আর মাছগুলোকে খুব একটা কড়া করে ভাজার দরকার নেই, কারণ সর্ষে পোস্ত তো খুব একটা কড়া মাছ ভালো লাগে না। মাছটাকে হালকা ভেজে দিতে হবে। তো আমি এক পাশ হয়ে এসেছে, আর এক পাশ ভাজার জন্য মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দিলাম। মাছগুলো ভাজা হয়ে এসেছে। এরপর আস্তে আস্তে কেটে ধুয়ে রাখবো। সর্ষে পোস্ততে খুব একটা মাছ ভালো ভাজা, মানে খুব ডিপ ফ্রাই করার দরকার নেই, তাহলে খুব একটা ভালো লাগে না। সর্ষে পোস্ততে একটু হালকা মাছ ভাজায় খেতে বেশি টেস্টি লাগে। তো আমার মাছ ভাজা হয়ে এসেছে, আমি একটা একটা করে তুলে রাখছি। আমার মাছগুলো তোলা হয়ে গেল। আমার মাছ ভাজা কমপ্লিট। আমি মাছের তেলটা আর চেঞ্জ করিনি। আমি ওই তেলেই কালো জিরে ফোড়ন দিলাম, তার সাথে একটা চেরা কাঁচা লঙ্কা একটুখানি নাড়িয়ে নেব। এরপর আমি আস্তে আস্তে এই যে মশলাটা, এটা হচ্ছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর আমি দেবো স্বাদ মতো নুন। আপনারা ঝালটা দিয়ে যাওয়ার মতো করে খাবেন। আমি এখানে মশলাটার ভেতরে 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে রেখেছিলাম। আপনাদের স্বাদ মতো আপনারা ঝাল লবণ যতটুকু লাগবে আপনারা ব্যবহার করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ। এবার আমি মশলাটা কিছুক্ষণ সময়ের জন্য নাড়াবো। আমার মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। মশলাটাকে খুব একটা বেশি ভাজার দরকার নেই, কারণ সর্ষে পোস্তকে বেশি ভাজলে তার স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি এর মধ্যে এবার জল দিয়ে দিলাম। আমার ঝোলটা ফুটে এসেছে। এরপর মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ সময়ের জন্য মাছটাকে ফুটতে দিতে হবে। মাছটা এবং আমি একটু স্বাদের জন্য একটুখানি চিনি দেবো। আপনারা চিনিটাকে স্কিপ করলে করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আমার একটুখানি ভালো লাগে, মনে হয় যেন স্বাদের একটু বদল হয়, তার জন্য আমি অল্প একটুখানি কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ সময়ের জন্য খুব ভালোভাবে ফুটতে দেবো। আমাদের আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ রেডি।